33 নাম্বার হলো চতুষ্পদ জন্তুর সাথে সাদৃশ্যতা অবলম্বন করে নামাজের মধ্যে বসা, এটা থেকে বিরত থাকবেন। আমরা অনেকে নামাজের মধ্যে এমন ভাবে বসি যেমন ভাবে কুকুর বসে, হিংস্র জানোয়ার বসে, এভাবে বসা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাতি আন সালাসাতিন নাকরিল গুরাবি ওয়াক্তিরাশিস সুবহি ওয়া আন ইউতিনা আর-রাজুলুল মাকামা ওয়াহিদাতান কাইতানিল কারীব। বাকি আল্লাহর নবী বলেন, মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী তিনটি জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কয়টা? আন সালাসাতি নাকরিল গুরাব। আল্লাহর নবী তিনটা জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছেন। এক নাম্বার হলো কাকের ন্যায় ঠোকর দেওয়ানো। অনেকে নামাজ পড়ে টুকুর টুকুর করে সিজদাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবং হিংস্র জানোয়ারের ন্যায় বিস্তৃত করে বসা, লেপটা মারি বসা, বুঝলেন? বসার সময় ডান পা এভাবে দাঁড়ানো থাকবে, বুঝলেন? কেন দাঁড়ানো থাকবে? যাতে করে আপনার সর্ব অঙ্গ কেবলামুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো উটের ন্যায় কোনো একটি স্থানে সালাত আদায়ের জন্য নির্দিষ্ট করে নেওয়া, বুঝলেন কথা? উটের ন্যায় নির্দিষ্ট স্থানে সালাত আদায় করা। নামাজ আদায় করলেন ফরজ এখানে, সুন্নত ওখানে, বুঝলেন? বিভিন্ন নামাজ বিভিন্ন জায়গায় জায়গায় করবেন, তাহলে ওই জায়গাগুলো আপনার জন্য কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। জোরে সুবহানাল্লাহ। একটা নির্দিষ্ট জায়গা না করা। এরপর আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই যে নামাজের মধ্যে আমাদের অনেক সময় নামাজের মধ্যে মনে অনেক কিছু আমাদের মন থেকে ভুলে যায়, পরে নামাজে যখন দাঁড়ায় তখন মনে হয়, ঠিক না? অনেক কিছু আছে আমরা যখন ভুলে যাই, নামাজে দাঁড়ালে সেটা মনে আসে। আসে কিনা? কথা বলেন, আসে কিনা? কেন আসে? তার কারণটা কি? ইন্নাশ শাইতানা ইয়াতি আহাদুকুম ফি সালাতি ফায়াকুলু যুকরা কাযা উযকুরু কাযা লিমা লাম ইয়াযকুরু হাত্তা তাদিল্লার রাজুলু ইন ইয়াদরি কাম সাল্লাহ। আল্লাহর নবী বলেন, নিশ্চয় শয়তান সালাত অবস্থায় তোমাদের কাছে আসে এবং বলে, ওই কথাটা তুমি স্মরণ করো। বুঝলেন কথা? আপনার মনের মধ্যে এসে ওয়াসওয়াসা দেয়, ওই কথাটা তুমি স্মরণ করো, ওই বিষয়গুলো তুমি স্মরণ করো। যখনই আপনি স্মরণ করেন তখন আপনার রাকাত সংখ্যাটা আপনি ভুলে যান। নামাজের মধ্যে যে মনে যে একাগ্রতা ছিল ওইটা আর থাকে না। বুঝলেন কথা? এই জন্য রাসূল বলেন, যখন এরকম হয়ে যায় তখন আর তার নামাজের মধ্যে কোনো সওয়াব থাকে না, যতটুকু পর্যন্ত সে একাগ্রতার সহিত খুশু এবং খুজু অনুযায়ী নামাজ আদায় করেছিল, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন। জোরে সুবহানাল্লাহ। আর ইন্নাল আবদা লিয়ানসারিফু মিনাস সালাতি ওয়া লাম ইউকতাব লাহু ইল্লা নিসফুহা সুলুসুহা রুবুহা হাত্তা বালাগা রুশুরহা। আল্লাহর নবী বলেছিলেন যে কোন ব্যক্তি পূর্ণ সওয়াব পায় না নামাজের মধ্যে, সে কেউ পায় আপনার 10 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, আবার আপনার 3 ভাগ, এইভাবে করে পার্সেন্ট ওয়ারি নামাজের মধ্যে মানুষ সওয়াব পায়। জোরে সুবহানাল্লাহ। আপনার নামাজটা যত সুন্দর হবে আপনি 100% সওয়াব পাবেন। যদি আরেকটু খারাপ হয়, 90%, আরেকটু খারাপ হয়, তাহলে আপনি 80%। এইভাবে করে নামাজের যত সৌন্দর্যতা যত বাড়বে, নামাজের সওয়াবটাও তত বাড়বে। জোরে সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকতুবু লাহু ইল্লা নিসফুহা সুলুসুহা, 1/3, 1/4, 1/5 এইভাবে করে নামাজ আপনার সওয়াব বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ।